আলহামদুলিল্লাহ। এক জামানা ছিল মানুষ কোরআনকে ইজ্জত করত, কোরআনের দ্বারা জীবন গড়ত এবং কোরআন দিয়ে ঘর সাজাইত, কোরআন দিয়ে জিন্দেগি এমন ভাবে মুনাওয়ার করত, নুরানি করত যে অন্যদের জন্য তারা উদাহরণ হয়েছিল, পরবর্তী ওয়াদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। এমন একজন ইতিহাসে মহিলা ছিলেন উম্মে ইয়াহইয়া রাবিআ রাহমাতুল্লাহি আলাইহা। একজন মহিলা তার জিন্দেগি কোরআন দিয়ে কিভাবে সাজাইছেন, 40 বছর কোরআন ছাড়া কোনো কথাই বলেন না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ইলমুর রিজালের মধ্যে এত বড় ব্যক্তিত্ব। মুহাদ্দিসিনে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিস শাস্ত্রে জারাহ তাদিলওয়ালা উলামায়ে কেরাম বলেন তার ব্যাপারে কোনো প্রকার কিরকাল নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝবেন না পরিভাষাটা। হাদিস শাস্ত্রে যারা সনদ বয়ান করেন তাদেরকে তাদের একটা বিদ্যা আছে, এই বিদ্যার নাম হলো ইলমুর রিজাল। এই হাদিস বর্ণনাকারী রাবীদের জীবনী যারা লিখেছেন তারা বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র, তার জীবনের মধ্যে কোনো প্রকার কোন মুহাদ্দিসিনে কেরাম তার কোন হাদিসকে দুর্বল বলে নাই। তার সমস্ত বর্ণিত হাদিসকে শক্তিশালী হাদিস বলা হয়। এমন মুহাদ্দিসের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ এবং ইমাম আবু হানিফার ছাত্র। ওনার লাইফ ছিল 3 ভাগ। এক পার্ট ছিল 4 ভাগের 3 ভাগের 1 ভাগ, মানে 4 মাস। 4 মাস তিনি জিহাদ করতেন। ওই সময় খোরাসানের যুদ্ধ চলতেছিল, জিহাদ, ইসলামী জিহাদ। এই 4 মাস জিহাদে কাটাইতেন, 4 মাস তিজারত করতেন, বিজনেস করতেন, আর 4 মাস তিনি হাদিস পড়াইতেন ছাত্রদেরকে। এইরকম এক মহামান্য ব্যক্তি, ইতিহাসের একজন স্মরণীয় বরণীয় ব্যক্তি, তিনি একবার বলছেন আমি হজ থেকে আসতেছি, তো হজের মৌসুমে সবাই হজ শেষ করে আপন আপন বাড়িতে ফিরে যাচ্ছে। আমি আস্তে আস্তে বনভূমির মধ্যে এক মহিলাকে দেখলাম যে একা জড়সড় হয়ে একটা কাপড় দিয়ে নিজেকে আটোসাটো করে বসে আছে। আমি সালাম দিলাম যে এই মরুভূমিতে একা কি এই মহিলা কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আম্মা জান, আপনাকে সালাম, কে আপনি? মহিলা জবাব দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আছে। সূরা ইয়াসিনের মধ্যে ওই আয়াত যেটা আল্লাহ পাক জান্নাতীদেরকে যে আয়াত দিয়ে সালাম দিবেন। আমরা যখন জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়ার সময় প্রত্যেক জান্নাতীকে জান্নাতীরা সালাম দিবে, হুর গিলমান সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে, সালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা সালাম দিবে, যাও তোমাদের প্রতি শান্তি শান্তি শান্তি। বহুত সবর করে দুনিয়াতে ঠান্ডার মধ্যে ওয়াজ শুনেছো, বহু সবর করে ঠান্ডার মধ্যে ওযু করেছো, বহু সবর করে 15-16 ঘন্টা রোজা রেখেছো, বহু সবর করে কামাইয়ের পয়সা থেকে মাদ্রাসায় দান করেছো, মসজিদে দান করেছো, বহু সবর করে 5-6 লাখ টাকা দিয়ে হজ করেছো, বহু সবর করে শীতের রাতে ওয়াজ শুনেছো, বহু সবর করে 5 ওয়াক্ত নামাজের টাইম বের করেছো, বহু সবর করে হারাম থেকে বেরিয়ে হালাল খেয়েছো, বহু সবর করে দিনের পথে রক্ত দিয়েছো, বহু সবর করে দিনের জন্য জান্নাত কুরবান করেছো। হে জান্নাতীরা, কি এমন ভাবে ঢুকো, ফানি'মা উকবাদ-দার। এর থেকে উত্তম ঘর আর হবে না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা ডিসক্রিপশন করবে জান্নাতে যাওয়ার সময়। আপনারা যেভাবে বরণ করলেন অতিথিদেরকে, আমাকে বরণ করলেন, ব্যাস করালেন, ফেরেশতাদের জান্নাতি ব্যাস হবে। বলেন সুবহানাল্লাহ। ওনারা বলবেন সালামুন আলাইকুম তিবতুম, ধন্য ধন্য তোমার জীবন ধন্য, সালাম তোমার উপরে শান্তি চিরকালের জন্য।
এইভাবে ফেরেশতারা বরণ করবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এমন এক জান্নাতে প্রবেশ করো যেখান থেকে কোনোদিন বের হতে হবে না। বলেন সুবহানাল্লাহ। যেখান থেকে কোনোদিন তোমাকে সিরিয়ার বাশার আল আসাদের মতো পালাতে হবে না। যেখান থেকে কোনোদিন তোমাকে 15 বছর জুলুম নির্যাতন করে ভাগতে হবে না দিল্লিতে। যেখান থেকে তোমাকে কোনোদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো পালাতে হবে না, চিরকাল থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। এইভাবে ফেরেশতারা বরণ করবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চিরকাল থাকো, চিরকাল থাকো, কোনোদিন বের হতে হবে না, পালাতেও হতে হবে না। এমন এক জান্নাতের মেহমান বানানো হবে। তখন আল্লাহ পাক জান্নাতীদের ডেকে বলবেন, হে জান্নাতীরা, সেলুট মেলুট পেয়েছো, অভিনন্দন পেয়েছো, রিসিপশন পেয়েছো, ব্যস্তাস পেয়েছো? তখন আমরা বলবো, আল্লাহ সবাই সালাম দিয়েছে। বাড়ির কাছে আমাদের যে সমস্ত ভাইরা জান্নাতে আসছে, এলাকার যেসব ভাইরা আমাদেরকে এলাকায় জীবনে সালাম দেয় নাই, তারাও দেখছি জান্নাতের কোন ফাঁকে ঢুকে পড়েছে এবং আমাদেরকে সেলুট দিয়েছে। সুবহানাল্লাহ। বিবিরাও সালাম দিয়েছেন, হুর গেলমান সালাম দিয়েছে, আল্লাহ সবার সালাম পেয়েছি। এবার আল্লাহ তাআলা বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমাদের রবের সালামের মালা গলায় পরায় নাও। আল্লাহু আকবার। এই সালাম পাওয়ার পরে জান্নাতীরা এমন খুশি হবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। আরে আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ আমাকে সালাম দিল। তো নিজের বিবিকে যায় কলার ঝাঁকাবে, এই আমাকে আজকে আমার বস রব সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ছিল সাধারণত এই যে রেকর্ড সালাম, যখন পিছনের যুগে অনেক বিষয়ে গভর্নমেন্ট একটা নিয়ম করেছিল না, বিভিন্ন বার্তা মেসেজ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা কল আসতো, রেকর্ড কল। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছি, এরকম। তো ঠিক এইভাবে বিভিন্ন সরকারি বার্তা মেসেজ এভাবে আসতো। করোনা কালে আসছে, তো অনেকে এই সালাম পেয়ে সাইজ করে বলে বেড়াচ্ছে, আরে আজকে আমাকে সরকার সালাম দিয়েছে মোবাইলে। আসলে তো রেকর্ড সালাম, বিভিন্ন মেসেজ পাঠাবে। তো এতটুকু একটু দেশ, যে দেশ থেকে সরকার পালাতে বাধ্য হয়, যে দেশ থেকে গণ আন্দোলন হয়ে কেউ টিকে থাকতে পারে না, ততটুকু জায়গার প্রধানমন্ত্রী সালাম দিয়ে মানুষ ভুলে যায়, ঠিক কিনা? তাও মোবাইলে রেকর্ড সালাম। আর যখন আল্লাহ পাক ডাইরেক্ট সালাম দেবেন, হে জান্নাতীরা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমাদের রবের পক্ষ থেকে সালাম। বলেন সুবহানাল্লাহ। কেমন খুশি হবে, ঠিক কিনা বলেন? এই সালামের আমল দুনিয়াতে যেমন চলে, জান্নাতেও চলবে। আল্লাহু আকবার। কিন্তু নামাজ চলবে না, রোজা চলবে না, হজ চলবে না, যাকাত চলবে না, সালামের আমল জান্নাতেও চলবে। দিব তো ইনশাআল্লাহ? কি কে কে সালাম দিব? বলেন সালাম দিব তো ইনশাআল্লাহ? মুসলমানের সাথে দেখা হলে সালাম দিয়ে দিবে, আল্লাহ পাক থেকে অহংকার মুক্ত করবেন এবং বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার করো। এক হাদিসে আছে ইন্না ফি জান্নাতিল গুরাফান, জান্নাতে কিছু বিল্ডিং হবে এরকম, তুরা যুহুরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যুহুরিহা, যার বাহিরে থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে দেখা যাবে জান্নাতের ছাইগুলা। কি বলেন, ঠিক না? এরকম ঝকঝকে চকচকে ঢাকা বিল্ডিং দেখে জান্নাতি এরকম আনন্দিত হয়ে যাবে। সাহাবা বলতেন, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত কাকে দেওয়া হবে? এইরকম এরশাদ সিকদার বানাইছিল না স্বর্ণকমল বাড়ি, এর জান্নাতের স্বর্ণকমল হবে। এটা বলে জান্নাতের স্বর্ণকমল, এটা কাকে দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, যার মধ্যে 4টা গুণ থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাতের স্বর্ণকমল উজ্জ্বল ঝলমলে বিল্ডিং দিবেন। বলেন সুবহানাল্লাহ। যার ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। 1 নম্বর, লিমান আফসাস সালাম, যে মানুষকে পাইকারি সালাম দিবে। পাইকারি কি দিবে? বলেন সালাম দিবে। ও আলানাল কালাম, নরম কথা বলবে, উত্তম ব্যবহার করবে। ওয়াতআমাত তাআম, খানা খাওয়াবে, মহব্বত করে মানুষকে মেহমানদারি করবে, অতিথির আপ্যায়ন করবে, মানুষকে খানা খাওয়াবে। আর 4 নম্বর হলো ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় নামাজ পড়বে যখন সবাই ঘুমিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই 4টা আমল আমার সাথে বলেন। তাহলে জান্নাতের সে উজ্জ্বল বিল্ডিং পাবে কে?
চার আমল করবে যে, বলেন চার আমল করবে যে। এক নম্বর কি বললাম? পাইকারি সালাম দিবে, বলেন পাইকারি সালাম দিবে। দুই নম্বর উত্তম ব্যবহার করবে, নরম কথা বলবে। তিন নম্বর মানুষকে খানা খাওয়াবে, বলেন আমার সাথে, মানুষকে কি হবে? মহব্বত করে খানা খাওয়াবে। চার নম্বর রাতের বেলায় তাহাজ্জুদ করবে, নামাজ পড়বে যখন সবাই ঘুমায় থাকে। এই যে শীতকাল, এই শীতকালকে বলা হয় শীতাল গনিমাতুল বারিদা। নবীজি বলেছেন শীতকাল হলো ঠান্ডা গনিমত। রাত লম্বা, ইবাদত করে অনেক মজা। দিন ছোট, রোজা রেখেও বহুত মজা। রাত লম্বা, নামাজ পড়ে অনেক মজা। দিন ছোট, রোজা রেখে অনেক মজা। এই জন্য নবীজি বলছেন শীতকাল হলো তোমার আখিরাত বানানোর একটি বহুত বড় গোল্ডেন চান্স। কি বলেন, ঠিক ঠিক না বলেন? অথচ আমরা এই শীতকালকে জাহান্নাম কামাইয়ের একটা গোল্ডেন চান্স মনে করছি। আলহামদুলিল্লাহ, এখন তো পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল হচ্ছে। নিকট অতীতে ওয়াজ মাহফিলের নিষেধাজ্ঞা ছিল, ঠিক ঠিক না? কত ঘাত প্রতিঘাত পেরিয়ে ওয়াজ মাহফিলের অনুমতি আনতে হতো। এখন আলহামদুলিল্লাহ উন্মুক্ত এই শীতকাল, পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল হচ্ছে। এটা আমাদের জন্য বহুত বড় নিয়ামত। এর আগে গান যাত্রা হয়তো অনুমতি লাগতো না। আমি অনেক ওয়াজ মাহফিল গেছি, আমার পুরো থানার থেকে বায়োডাটা লিখতে লিখতে গান ওয়াজ দেওয়া হচ্ছে। আবার অনেক জায়গায় তো করতেই যায় না। এখানে শীতকাল, এটা একটা গনিমত। আগে যাত্রা হতো, গান হতো, এখন আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল হচ্ছে। বাকি শুধু ওয়াজ মাহফিলই দিন না, আমাদের ব্যক্তিগত লাইফেও দিন ফিট করতে হবে। কি বলেন, ঠিক ঠিক না? ব্যক্তিগত জীবনে আমাদেরকে দিন ইসলামের কাজ করতে হবে, তাহলেই এই শীতকাল মূল্যায়ন পরিপূর্ণ হবে। শীতকাল আমরা শুধু চাইস্থলে, তারপরে বিভিন্ন ভাবে গানের আসলে কেউ তো আছে এরকম ভাবে খেলাধুলার মধ্যে, ক্রিকেট খেলার মধ্যে, দাবা খেলার মধ্যে, খিদার খেলার মধ্যে, র্যাকেট খেলার মধ্যে শীতকালকে নষ্ট করে কি করে না? বলে না, হলি খেলার মধ্যে নষ্ট করে। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, ইবনে আদম খালাকতুকাল ইবাদা ফালা তালআব, আমি তোমাকে ইবাদতের জন্য বানাইছি, খেলাধুলা করে কাটায় না। আযমাতুলাকা রিজকাক ফালা তালআব, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি, সুতরাং তুমি নিজেকে ক্লান্ত করিও না। রিজিক কামাইয়ের পিছনে তুমি গাধার মতো 24 ঘন্টা খেটো না। তোমার রিজিক কতটুকু কি খাইবা, কতটুকু খাদ্য পানি, সব আমার কুদরত দ্বারা বাজেট করা আছে। বলেন সুবহানাল্লাহ। তো এই যে আয়াতটা বলতে গিয়ে এত দূর চলে এসেছি, ওই মহিলা কোরআনের ওই আয়াত দিয়ে জবাব দিলেন, যেই আয়াতটা সূরা ইয়াসিনের, কোরআনের দিল, হার্ট অফ কোরআন, কোরআনের কলিজা, দিল হলো সূরা ইয়াসিন। আর সূরা ইয়াসিনের কলিজা হলো এই আয়াতটা, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই আয়াতটা, এই আয়াত দিয়ে উম্মে ইয়াহইয়া জবাব দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারককে যে তোমাকেও রবের পক্ষ থেকে সালাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা, একা একা আপনি এখানে মরুভূমিতে কি করছেন? তো এই মহিলা জবাব দিচ্ছেন, ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে রাস্তা হারিয়ে দেয় তাকে কে রাস্তা দেখাতে পারে না। কোরআনের আয়াতের অংশ পড়লেন, যার দ্বারা ইবনে মুবারক বুঝলেন এই মহিলা রাস্তা হারিয়ে ফেলেছেন, মহিলা রাস্তা হারিয়ে ফেলেছেন। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আম্মা, আপনি রাস্তা হারাইছেন এখানে বুঝলাম, কিন্তু যাবেন কোথায়, আসছেন কোথা থেকে? তখন মহিলা আবার কোরআনের আয়াত পড়তেছেন, যে আয়াতটা মেরাজ সম্পর্কে নাযিল হয়েছে, সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত। অমনি মহিলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মহিলা আয়াত পড়লেন, বললেন
যে আল্লাহ তাআলা বলতেছেন তিনি পূর্ণ পবিত্র মহান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে রাতের কিয়দাংশে জিবরীল দ্বারা 2 মাসের পর বুরাকের 2 কদমে নিয়ে গিয়েছিলেন। ঠিক না বলেন? এই আয়াত পড়ে বুঝালেন, হে যুবক, আমিও বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতেছি, আমিও হজ করে আমার এলাকা ফিলিস্তিন, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস এলাকায়, আমি সেখানে ফিরে যাচ্ছি। এই আয়াতের দ্বারা ভাবে বুঝাই দিলেন, কারণ ইবনে মুবারক তো আমাদের মধ্যে গন্ধমূর্খ না, তিনি তো একজন জবরদস্ত মুহাদ্দিস। কি বলেন? ঠিক না? এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আম্মা আপনি এইভাবে একাকী এখানে কয়দিন হারায় আছেন? তখন এই মহিলা আবার আয়াত দিয়ে জবাব দিতেন, বলেন সুবহানাল্লাহ, সূরা মারিয়ামের আয়াত দিয়ে, সালাসা লায়ালিন সাবিয়া, পুরা 3 দিন 3 রাত আমি এখানে অবস্থান করতেছি। মারিয়াম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের যখন সন্তান আসে তখন তারা কথার মান্যত করেছিলেন, কথা রোজা রেখেছিলেন, 3 দিন কারো সাথে কথা বলবেন না। সেই সালাসা লায়ালিন সাবিয়া এই আয়াতের অংশ পড়ে বুঝালেন, আমি 3 দিন 3 রাত এখানে হারায় গেছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা আপনি এই 3 দিন 3 রাত এখানে কি খাচ্ছেন, কি পান করছেন? তো মহিলা আবার কোরআনের আয়াত পড়তেছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথা বলেছিলেন, আল্লাহ নকল করেছেন, সেই আয়াতের অংশটুকু পড়লেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, এবং আমি অসুস্থ হলে তিনি আমাকে শেফা দেন, আমার কোনো ডাক্তারও লাগে না। সুবহানাল্লাহ। এই আয়াতের পরে ইবনে মুবারক আবারও প্রশ্ন করলেন যে খাওয়া দাওয়া না আল্লাহ করায় আপনাকে, কিন্তু ওযু করেন কেমনে, আপনি নামাজ কেমনে পড়েন এখানে? তখন মহিলা আবার কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা বান্দি, যদি তোমরা পানি না পাও, ওযুর সময় যদি পানি না পাও পবিত্রতা হওয়ার জন্য, তাহলে তোমরা পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও। বলেন সুবহানাল্লাহ। আমি এইভাবে তায়াম্মুম করে করে নামাজ পড়তেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আচ্ছা আমার কাছে কিছু খানা দানা আছে, আপনি কি খেজুর, পনির, ছাতু এগুলি কিছু খাবেন? দিব? মহিলা আবার আয়াত করতেছেন। আল্লাহু আকবার। ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেন, তোমরা সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো। যেরকম কি পর্যন্ত রোজা? সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত রোজা রাখো। তখন ইবনে মুবারক বুঝলেন এই মহিলা রোজা আছে, আমার খানা খাবে না। ইবনে মুবারক তো বহুত বড় আলেম, মুহাদ্দিস, জলিল কদর। তিনি বললেন, হে আম্মা, এখন তো রমজান না, তো আপনি কিসের রোজা আছেন? রমজান না, কিসের রোজা আছে আপনি? মহিলা আবার কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার। ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নফল রোজা রাখবে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন। ইবনে মুবারক বুঝলেন যে মহিলা নফল রোজা আছে। আবার পাল্টা প্রশ্ন করলেন, আম্মা রমজান মাসে সফর করলে রমজানের রোজা যদি কেউ না রাখে কোনো গুনাহ হয় না, পরে বাড়িতে এসে রেখে দিলে হয়ে যায়। তো রমজান মাস ছাড়া আপনি সফরে আছেন, যেখানে রমজানের রোজাই সফরের কারণে স্থগিত হয়ে যায়, না রাখলে গুনাহ হয় না, বাড়িতে কাজা করে দিলে হয়ে যায়। তো আপনি কেন শুধু এই রমজান বাদে মরুভূমির সফরে রোজা আছেন, নফল রোজা আছেন? তো মহিলা আবার কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ। মহিলা আবার বলতেছেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এরপরেও যদি রাখতে পারো রাখো, তোমাদের জন্য কল্যাণকর হবে, এই জন্য আমি রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ।
এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, ব্যাপার কি? আপনাকে যা বলছি সব কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, এর কারণটা আমি বুঝলাম না। তখন মহিলা আবার কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মহিলা বলছে, শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বান্দা যখন যা বলেন প্রতিটা কথা রেকর্ড হয়ে যায়, প্রতিটা কথা। বর্তমান আধুনিক যুগে যেমন ইউটিউব, ফেসবুকে রেকর্ড হয়ে যাচ্ছে, তো বান্দার প্রতিটা কথাই আল্লাহ পাক কিয়ামতের দিনে সব সেভ করা দেখায় দিবেন, রেকর্ড। আমি এই কারণে এই পদ্ধতি অবলম্বন করেছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আম্মা, তাহলে আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনাকে আমি একটু কথা জিজ্ঞেস করতাম, আপনার বাড়িটা কোন পাড়ায়, কোন মহল্লায়, কোন এলাকায়, একটু শুনতে পারি কিনা? তখন মহিলা আবার প্রশ্ন কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। তোমার যে ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে জিজ্ঞেস করার দরকার নাই, কারণ তোমার দিল দেমাগ চিন্তা চেতনা সম্পর্কে তোমার মনের মধ্যে কি আছে একদিন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। আবার কোন পাড়ায় বাড়ি বলার দরকার কি? তুমি আবার ওই এলাকায় গিয়ে প্রেজেন্ট করো কিনা, মিস কল মারো কিনা, ঠিক না? এদের এগুলি জানার দরকার নাই, তুমি ভাবো এখান থেকে। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আম্মা প্লিজ ক্ষমা করে দেন, আই এম সরি, আর কোন আপনাকে ডিস্টার্ব করবো, আমি চলে যাচ্ছি। তো মহিলা আবার কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, যে আয়াতটা ইউসুফ আলাইহিস সালাম এবং আমাদের নবী বলেছিলেন, যে কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সামনে আমাদের নবী মক্কা বিজয়ের দিনে বলেছিলেন, সেই আয়াতটা বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজ তোমাদের কোনো অভিযোগ নাই, সব ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ। এই আয়াত পড়ে বুঝালেন যে তোমাকে আমি মাফ করে দিলাম। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, সর্বশেষ একটা আরজি, আম্মা, যদি কিছু মনে না করেন, এই মরুভূমিতে কোনো বাহন নাই, আপনি আমার এই উঠে চড়ে কি যাবেন? তখন মহিলা কোরআনের আরেকটি আয়াতের অংশ করতেছেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। আল্লাহু আকবার। তোমরা যা নেক কাজ করো আল্লাহ সব জানেন, বুঝেন। এই আয়াত করে বুঝালেন যে তুমি এই নেক কাজটা করতে পারো, যদি আমাকে পৌঁছায় দিতে চাও যাও, এতে আমার কোনো আপত্তি নাই। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আম্মা, তাহলে আমার উঠনিতে আপনি চলেন, আমি হেঁটে হেঁটে যাবো, আপনাকে নিয়ে যাব। আমি কিন্তু উঠে আপনাকে আমার উঠনির মধ্যে নিব না। তাই ইদানিং যেমন যুবকরা করে, কি বলেন ঠিক কি ঠিক না? বাড়িতে চাপি, ওদিকে কলেজে গিয়ে ডার্লিং হয়ে গেছে, কি বলেন ঠিক কি ঠিক না? এদিকে লাগে খারাম্মা, ওদিকে গিয়ে আবার আই লাভ ইউ করে, কি করে না বলেন? আম্মা বলছে এদিকে আসো, নদীর মাছ দেখে খানা রান্না করে খেয়ে যাও, বলছে না, ওদিকে তো আই লাভ ইউ ডাক দিচ্ছে, একদম পালসার ইয়ামাহানি চলে গেছে, আর ওদিকে এপাতিতে খাপাতি ভেঙে যায়, কি বলেন ঠিক কি ঠিক না? অনেক আল্লাহর দরকার যায়, অনেকে ভাই আমার থেকে দরকার দিতে যেতে, অনেকে আছে ওই রূপপুরে ঈদের সময় বেশি 12 মাইল রোডে অধিকাংশই ঈদের সিজনে যে একটা কুরবানি হয়, হয় না? দোস্ত, আব্দুল্লাহ বিন মুবারক তো এরকম নষ্ট যুবক না। তিনি বলছেন, আম্মা, আমার উটের মধ্যে আপনি চলেন, আমি হেঁটে হেঁটে নিয়ে যাব। মহিলা সম্মতি দিয়েছেন। কোরআনের আয়াত যারা, ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ, তোমরা যত নেক কাজ করো সব কে জানেন? যেরকম কে জানেন? আল্লাহ। কে? আল্লাহ জানেন। এই কথার পরে তিনি উটটাকে বসিয়ে দিলেন আর নিজে বললেন যে ইরকাব উম্মা, হে আম্মা জান উঠেন। তখন মহিলা আবার কোরআনের আয়াত পড়তেছেন, আল্লাহু আকবার বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুমিনদের পুরুষদের বলে দেন তারা যেন চক্ষুকে নিচু করে লজ্জাস্থান হেফাজত করে, এটা তাদের কলবের জন্য পবিত্রতার কারণ হবে। সুবহানাল্লাহ। এ আয়াত বলার পরে আব্দুল্লাহ বিন মুবারক বুঝলেন আমার সামনে তিনি উঠবেন না, কারণ উঠতে গেলে কাপড় উঠে যেতে পারে, এটা একটু পর্দার লঙ্ঘন হবে, এই জন্য আমাকে ফাঁকে যেতে বলছেন। তো সঙ্গে সঙ্গে আমি দূরে গাছের আড়ালে চলে গেলাম। এবার মহিলা একা একা উঠতে গেছেন, কিন্তু একটু নড়াচড়া করে লাভ দিতে পড়েছে। মহিলা উঠতে পারে নাই, কাপড় ছিঁড়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক এসে আফসোস করতেছেন, হায় আপনার বড় ক্ষতি হয়ে গেল। মহিলা আবার আয়াত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। তোমাদের যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, আমার আল্লাহ অধিকাংশই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তখন তিনি আরো আশ্চর্য হলেন, আরে প্রত্যেক প্রেক্ষাপটে এই মহিলা বৃদ্ধা এভাবে কোরআন দিয়ে কথা বলছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু পুটটা বেঁধে দিই, পাটা এবং ভালো করে মজবুত করে তার রশি লাগাই দিই, যাতে ও নড়াচড়া না করে এবং আপনি পড়ে না যান। তখন মহিলা আবার আয়াত করতেছেন, যে আয়াতটা সূরা এই কোরআনের মধ্যে দাউদ আলাইহিস সালামের একটা বিচার ফায়সালা হওয়ার পরে সেটাকে নতুন করে সুলাইমান আলাইহিস সালাম আরেকটি ফায়সালা দিয়েছিলেন, এই ফায়সালাটা আল্লাহ পছন্দ করেছিলেন, সেই আয়াতটা বললেন, ফাফাহামনাহা সুলাইমান। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে সঠিক বুঝ দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতটা বুঝালেন ইবনে মুবারককে, তুমি যে বেঁধে দিতে চাইছো, তোমার এই আইডিয়াটা ভালো, বেঁধে দাও তাহলে। তো বেঁধে দিলেন, দিয়ে আবার দূরে গেলেন। উনি উঠে পড়লেন, ইবনে মুবারক চলে আসলেন, উটকে দাঁড় করালেন। এবার মহিলা কোরআনের আয়াত করতেছেন, যেটা আমরা হুন্ডায় চড়তে পড়ি, গাড়ির চড়ার দোয়া বলি, এটা আসলে কোরআনের আয়াত। পূর্ব যুগে তো এরকম আধুনিক ইঞ্জিন গাড়ি ছিল না, তখন উট ঘোড়া এগুলি এই আধুনিক যুগের গাড়ির মতো ছিল। তখনকার ঘোড়া বর্তমান পালসার, ইয়ামাহা, রিক্সা, আর তখনকার উট বর্তমান ভ্যান আর এই অটোর মতো মনে করতে মানুষ। তো ওই সময় তিনি ওই উঠে উঠে অমনি কোরআনের আয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এটা আপনাদেরও লাগবে, কারণ আপনারা তো গাড়ি চলেন কি চলেন না? চলেন না? আমার সাথে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। বলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই আয়াতটা বললেন যে ওই আল্লাহ পূত পবিত্র মহান সত্তা, যিনি এই বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন, না হলে এই বাহন আমাদের অধীন হতো না, আমাদেরকে গুতায় মেরে ফেলতো, ঠিক ঠিক না, পাড়া দিয়ে সব শেষ করে দিত। আল্লাহ আমাদের অধীন করে দিয়েছেন, আর আমরাও আল্লাহর দিকে একদিন ফিরে যাব। এই আয়াত পড়লেন, যেটা গাড়ির চড়ার দোয়া বলি আমরা। এরপরে ইবনে মুবারক বলেন, আমি তো খুশিতে বাগবাগ একটা আল্লাহওয়ালা মহিলা পাইছি। আমি খুশিতে জোরে জোরে একদম সেই হোন্ডার গিয়ার 5 দিয়েছে, মানে জোরে জোরে নিয়ে যাচ্ছে, এই উট জোরে চালাই নিয়ে যাচ্ছি আর আনন্দের সাথে কবিতা গাইতেছি। তো মহিলা উপর থেকে আমাকে নসিহত করতে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। সূরা লুকমান হাকিম তার ছেলেকে যে নসিহত করেছিল, সেই নসিহতটা তিনি তুলে ধরতেন। وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো, আওয়াজের মধ্যে তুমি নিম্ন করো, আওয়াজকে নিচু করো, চলার মধ্যে মধ্যপন্থা অবলম্বন করো। নিশ্চয়ই গাধার আওয়াজ সবথেকে নিকৃষ্ট আওয়াজ। এই আয়াতটা পড়লেন, তখন ইবনে মুবারক বুঝলেন যে আমার এইভাবে জোরে 4-5 গিয়ারে যাওয়া যাবে না, উনি আমাকে নিষেধ করতেছেন যে আস্তে যেতে হবে। তখন আমি একটু আস্তে স্লো করে দিলাম। এরপরে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাচ্ছি, আর আমি আনন্দে উট চালানোর গান গাইতেছি।
উট চালানোর আরবি গান আছে, হুদি পাঠ করতেছি, আরবি কবিতা গান গাইতেছি, আরবি সঙ্গীত গাইতেছি। যেমন আমাদের দেশে আগে ওই যে গরুর গাড়ি আলাদের একটা গান ছিল না, ওকি গাড়িয়াল ভাই, বিশাল টান দিত একদম তারালি, ওকি গাড়িয়াল ভাই। তারপরে ওই যে পদ্মায় যারা নৌকা চালাইতো তাদের একটা গান ছিল, ঠিক না, ভাটিয়ালি গান ছিল না। এইরকম উট চালানোর আরবি কিছু গান আছে, তো উনি উট চালানোর আরবি গান গাইতেছেন আর হুদি পাঠ করছেন আর উটটাকে নিয়ে যাচ্ছেন। অমনি মহিলা উপর থেকে নসিহত করতেছেন কোরআন দিয়ে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। হে যুবক, আল্লাহ তাআলা বলেন তুমি কোরআনের যা পড়ো তাই পড়ো, তাহলে তোমার নেকি হবে। কোরআনের প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে। তোমার ভাটিয়ালি গানেও নেকি হবে না, এই উট চালানোর গানের কোনো নেকি হবে না, কোন গানের মধ্যে কোনো নেকি নাই। কি বলেন, ঠিক না? তোমার সঙ্গীত এবং তোমার এই সমস্ত গানের মধ্যে কোনো সওয়াব নাই, আর তোমার প্রত্যেকটি কোরআনের আয়াতের মধ্যে নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তুমি কোরআন পড়ো যা পারো। এই আয়াত করে তাকে মেসেজ দিলেন যে তুমি কোরআন পড়ো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তো চরম আশ্চর্য হয়ে যাচ্ছি, এই কি মহিলা সব বিষয়ে প্রেক্ষাপটের সাথে মিলায়ে একদম ধমধম কোরআন দিয়ে আমাকে নসিহত করতেছে। আল্লাহু আকবার। আমি বললাম, আম্মা আপনার মতো হওয়া যায় না, কি আমল করলে আপনার মতো হতে পারবো? তখন মহিলা বলছে, যারা জ্ঞানী লোক তারা দেখে দেখে নসিহত গ্রহণ করে, বেশি ফটফট করে না। এই আয়াত দিয়ে বুঝাইলেন, তুমি যদি আমার মতো হতে চাও আমার থেকে দেখে শিক্ষা নাও, আমাকে এত প্রশ্ন করে কোনো লাভ নাই। তুমি দেখে দেখে শিক্ষা নিতে পারো, এত সওয়াল করে শিক্ষা নিতে পারবো না। আল্লাহু আকবার। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জায় চুপ হয়ে গেলেন এবং মহিলাকে আনন্দের সাথে কোরআন পড়তেছেন আর নিয়ে যাচ্ছেন। সব শেষে বললেন, আচ্ছা আম্মা একটা কথা বলবো, আপনার কি স্বামী বেঁচে আছে না মারা গেছে? তখন মহিলা আবার খেতে গেছেন, এবার কোরআনের আরেক আয়াত দিয়ে আবার জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারগণ, এমন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করো না যেটা প্রকাশ পেলে তোমাদের কষ্টের কারণ হয়ে যাবে। এই আয়াতের দ্বারা তিনি বুঝালেন যে আমার স্বামী বেঁচে থাক মারা যাক তোমার কি তাতে, এটার দ্বারা তো তোমার কোনো ফায়দা নাই। তুমি তো সরকারি অফিসার না যে আমাকে বিধবা কাজ করে দিবে, এটা দ্বারা তোমার কোনো প্রয়োজন নাই। এটা প্রকাশ পেলে তোমার কষ্টের কারণ হতে পারে। কোরআনের আয়াত দিয়ে বোঝালেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক কান ধরলেন, আর কিছু বলা যাবে না, প্রয়োজনীয় কথা ছাড়া। টানতে টানতে নিয়ে যাচ্ছে, যেতে 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 সামনে একটা কাফেলা দেখছেন, আগুন জ্বলতেছে, মশাল জ্বলতেছে, আধুনিক যুগের কোন রড লাইট, এনার্জি পাওয়ার সেভিং বাল্ব নাই, এরকম মশাল জ্বলতেছে কাফেলা। বুঝলেন যেই তো কাফেলা চলে আসছে। ইবনে মুবারক বললেন, আম্মা ওই কাফেলা আপনার কেউ আছে নাকি? তখন এই মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, আল মাল ওয়াল বানুন আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সম্পদ আর সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। তো সম্পদ এবং সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য, এই আয়াতের দ্বারা ইবনে মুবারক বুঝলেন নিশ্চয় এই কাফেলার তার সন্তান আছে এবং তার ব্যাগ, ব্যালেন্স, লাগেজ, ব্রিফকেস, ব্যাগ, ভ্যানিটি ব্যাগ সব এখানে আছে। এই জন্য তিনি এই আয়াত করে আমাকে বোঝালেন সম্পদ আর সন্তান দুনিয়ার সৌন্দর্য। আল্লাহু আকবার। তো বললাম, আচ্ছা ঠিক আছে, তো এখানে আপনার সন্তানরা কাফেলা অনেক বড় কাফেলা, শুরুতে আছে না মাঝে আছে না শেষে আছে? এই মহিলা এটাও কোরআন দিয়ে বলছেন। আল্লাহু আকবার। ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহু আকবার। এই আয়াতে বুঝালেন যে আগেকার যুগে নাবিকেরা পথ চলতো কি দেখে? তারকা দেখে পথ চলতো।
তারকা দেখে তারা পথ নির্ধারণ করত, দিক নির্ধারণ করত। বলছে আমার সন্তানদেরকে দেখে এই কাফেলা পথ চলে, তার মানে ওনার সন্তানরা এই কাফেলার রাহবার। এটা বুঝলেন ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আচ্ছা তাহলে আমি একদম শুরুতে নিয়ে যাচ্ছি যেখানে আপনার সন্তানরা আছে। একদম টান দিয়ে কাফেলার আগে মাথায় নিয়ে চলে গেলেন। বললেন যে কে আছে আপনার এই কাফেলায় ডাকছেন? তখন তিনি 3টা আয়াতের অংশ বললেন। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ ইব্রাহিমকে দোস্ত বানাইছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি মজবুত করে কিতাবকে ধারণ করো। ইবনে মুবারক বুঝলেন এই মহিলা 3টা আয়াতের দ্বারা তার 3 সন্তানের নাম বুঝালেন। ইব্রাহিম তার এক ছেলে, তারপরে এক ছেলের নাম মুসা, এক ছেলের নাম ইয়াহইয়া। আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, মুসা এবং ইয়াহইয়া তোমাদের আম্মা চলে আসছে, দৌড় মারো। 3 জন চাঁদের মতো সুন্দর নওজোয়ান যুবক ছেলে চলে আসলো, এসে বলছে আম্মা ভালো আছেন? কইছিলেন আপনাকে খুঁজে না পেয়ে আমরা পেরেশান সবাই। কিভাবে পৌঁছালেন, কেমনে কি হলো, সবাই একদম সেই পেরেশান হয়ে গেছে মাকে নিয়ে। এরপরে এই মহিলা বলতেছে, শোনো তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে আগে আমি কিছু পয়সা দিচ্ছি, এই পয়সা নিয়ে বাজারে যাও। এটাও কোরআনের আয়াত দিয়ে বলতেছে। আল্লাহু আকবার। যেমন নাকি আসহাবে কাহফের যুবকেরা 309 বছর ঘুম থেকে উঠে, 309 বছর ঘুম পাচ্ছে, কয় বছর? 309 বছর ঘুম পড়ার পরে উঠে একজন ওই সেই 300 বছর আগে ওই টাকা বের করে একজনকে দিয়ে বলতেছে আগে আশপাশের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসো। ওই আয়াত সূরা কাহফের মধ্যে আছে, কোরআনের মিডিল। এই আয়াতটা বললেন, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি, তোমাদের কোন এক ভাইকে এই টাকা দিয়ে শহরে পাঠাও। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, সেখান থেকে খাবার নিয়ে আসুন। একজনকে আগে শহরে পাঠাও। এই যুবক বহু কষ্ট করে আমাকে এখানে পৌঁছায় দিয়েছে। এক ভাই অনেক এরকম কষ্ট করে আশপাশে খুঁজে, মরুভূমি তো, আর অনেক কষ্ট করে খাবার কিনে আসলো। নিয়ে আসার পরে এই মহিলা যুবকের সামনে দিয়ে আবার আয়াত করতেছেন, যেটা আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে খাবার দেওয়ার সময় বলবেন, ফেরেশতারা পরিবেশন করার সময় বলবেন, সেই আয়াত করতেছেন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মহিলা বলতে, হে যুবক, তুমি যে পিছনের জীবনে অনেক নেক কাজ করে অনেক দিন ধরে আমাকে কষ্ট করে এখানে পৌঁছাই দিলাম, এর বিনিময়ে তুমি খুশি মনে খাও আর পান করো। সুবহানাল্লাহ। এটা জান্নাতে ফেরেশতারা বলবে, আল্লাহ পাক বলবেন যে তুমি পিছনের দুনিয়ার জীবনে অনেক কষ্ট করে জান্নাতে এসেছো, এখন খাও আর ফুর্তি করো, আনন্দ করো, পান করো। সেই আয়াতের অংশ পড়ে এই মহিলা যুবককে বললেন, তুমিও খাও আর পান করো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি খাবো না। আগে বলতে হবে তোমাদের এই মা কত বছর যাবত এইভাবে কোরআন দিয়ে কথা বলে। 3 যুবক বলছেন যে আমাদের আম্মা 40 বছর এইভাবে কোরআন ছাড়া কিছু বলে না। আল্লাহু আকবার। ও জামানা মুআজ্জাজ সে আমেলে আলমে কুরআন হোকর, আমেলে কুরআন হোকর, हम जलीलो खार बने तारके कुरआन होकर। কি বলেন, ঠিকই ঠিক না? এক জামানা সম্মানিত ছিল কোরআনের উপর আমল করে, আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত কোরআন হাদিস ছেড়ে, ঠিকই ঠিক না? এই জন্য ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি কোনখানে? ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে।